তোর কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। দিদি তুই গাড়িতে উঠিস না। দিদি আমার কথাটা শোন। ম্যাম আপনি আরাধ্যা সেনকে চেনেন? প্লিজ ম্যাম আপনি অ্যাড্রেসটা একটু জোগাড় করে দিতে পারবেন? আজ রাতের মধ্যে যে করেই হোক দিদিয়ার সাথে আমাকে দেখা করতেই হবে। আমি নিজের হাতে তোমার জন্য রান্না করলাম আর তুমি ড্রিঙ্ক করেই পেটটা ভরিয়ে ফেললে। ভালো জিনিস তো অল্পই ভালো, আরাধ্যা, নইলে তো রোজ তোমার এখানে এসেই পড়ে থাকতাম। কে এলো এখন? তুমি দাঁড়াও, আমি দেখছি। রাত বিরেতে আমি ছাড়া আরো ভক্ত আসে বুঝি? জেলাস হচ্ছ? শুধু জেলাস না, সেরকম কেউ থাকলে তাকে খালাস করে দেবো। জেনে ভালো লাগলো, আমার জন্য কেউ কাউকে খুনও করতে পারে। তুমি দাঁড়াও, আমি দেখছি। তুমি তুমি এখানে? তুমি আমার অ্যাড্রেস পেলে কোথা থেকে? ম্যাডাম আপনি এত বড় একটা কাজ করেছেন, আমার দিদিয়াকে ফিরিয়ে এনেছেন। আপনার সাথে একবার দেখা না করলে তুমি ফলো করে এসেছো আমায়? সেটা যা করেই আসি না কেন, এভাবে অসময়ে আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত ম্যাডাম। শোনো, এই সময় আমি কারোর সঙ্গে দেখা করি না, তুমি এখন এসো। ম্যাডাম আপনি ভাববেন না আমি কোনো ঝামেলা করতে এসেছি। আপনি যদি আমার দিদিয়াকে বাঁচিয়ে থাকেন, আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনেক ঋণ। ম্যাডাম আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছিলাম, একটা বারের জন্য আমার দিদিয়ার সাথে কথা বলতে দেবেন প্লিজ? বড় বিয়ারা মেয়ে তো, এখন এসব গোঁ ধরে বসলে তো মুশকিল। দেখুন আমি কোর্টের বাইরেই কথা বলতে চেয়েছিলাম, তাহলে আমাকে এভাবে এখন আসতে হতো না। বিশ্বাস করুন। দুর্গা, তোমার নাম দুর্গা তো? দেখো, এটা আমার বাড়ি, সেবা কেন্দ্র নয়, আর সেবা কেন্দ্রটা অন্য জায়গায়। আমি জানি ম্যাডাম, আমার দিদিয়া আপনার কাছেই আছে। দেখো দুর্গা, তুমি যদি একটু সেন্সিবল হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে। আমি বোঝার মতো অবস্থায় নেই ম্যাডাম। আজ যা হয়েছে তারপরে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার দিদিয়া যে বেঁচে আছে আমার তো খুশি হবার কথা, কিন্তু ও কোর্টে দাঁড়িয়ে যেই কথাগুলো বললো আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ও ওই কথাগুলো কি করে বললো? ম্যাডাম একটা বারের জন্য ওর সাথে আমাকে কথা বলতে দিন প্লিজ ম্যাডাম, প্লিজ। ওকে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। অভিকে বাই চান্স দেখে ফেললে স্ক্যান্ডাল ছড়াতে বেশি সময় লাগবে না। ম্যাডাম আমি জানি আমি অন্যায় আবদার করছি, কিন্তু দেখো দুর্গা, আমি ফিল করতে পারছি, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার বেশি সময় নেব না। শুধু দুটো কথা বলে দিদিয়ার সাথে। দেখো দুর্গা, তোমাকে সাহায্য করতে পারলে সত্যিই আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা সম্ভব নয়। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে চারুলতাকে যেন খুব সাবধানে রাখা হয়। তাহলে আমার দিদিয়া কোথায় আছে ম্যাডাম? সেটা আমি তোমাকে বলতে পারবো না। ও আমার দিদিয়া ম্যাডাম, আপনি আমার দিদিয়ার সাথে। পারলে তোমাকে এতবার করে বলতে হতো না দুর্গা। দেখো, তুমি বারবার করে বলছো আর আমার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে, কারণ এই অনুরোধটা আমি রাখতে পারবো না। তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু একটা খুব বড় ঝুঁকি নিয়ে ফেলেছো এই কেসটা লড়ার। তাই বলছি, এত রাতে একা একা বাইরে ঘোরাটা তোমার পক্ষে মোটেও সেফ নয়। তুমি এখন বাড়ি যাও, কাল কোর্টে দেখা হবে। কাল কথা বলার সুযোগ হবে কি আমার দিদিয়ার সাথে? দেখা যাক। তুমি এখন যাও। আর কিছু বলবে?
কে? দুর্গার গলা মনে হলো। উফ, মেয়েটা তো জ্বালিয়ে খাচ্ছে। এতদিন একটা ইলিউশন ছিল, এখন কি ডিলিউশনও হচ্ছে ওর? কার গলা শুনলাম? অভিরূপ মুখার্জির। হ্যাঁ হ্যাঁ, ওই গলা চিনতে তো আমার ভুল হবে না। কিন্তু অভিরূপ মুখার্জি এখানে? তার মানে ওই লোকটা আছে এই সব কিছুর পেছনে। ওই দিদিয়াকে এসব কথা বলতে বাধ্য করেছে। কেন জানি না আমার বিশ্বাস হচ্ছে না যে আমার বড় খোকা এরকম একটা কাজ করতে পারে। তুমি বলো, মায়ের মন কি ভুল বলে কখনো? আজ ওর কেসের শুনানি, নিঃশ্বাস আটকে আসছে গলার কাছে। কি চাইবো তোমার কাছে মা, তাও বুঝতে পারছি না। একদিকে আমার নিজের সন্তান, আর অন্যদিকে ওই বাচ্চা মেয়েটার হাহাকার। শুধু প্রার্থনা করে যাও যেন সত্যিটা সামনে আসে। যদি সত্যি আমার বড় খোকা দোষ করে থাকে, তাহলে ওই মেয়েটা সুবিচার পেল। আর যদি তা না হয়, তাহলে ন্যায় বিচারের জন্য ওকে আরো লড়তে হবে। ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে তা তো কারোর অজানা নয়। তাহলে যত দ্বন্দ্ব দ্বিধা সব এই মাটার জন্য। কেন আমার বারবার পরীক্ষা নিচ্ছ মা? কেন? এর উত্তর উনি দেবেন না, সময় দেবে। আমাদের ধৈর্য ধরতে হবে মন্দিরা, কিন্তু আমি না চাই হারাতে, আর না চাই যে দুর্গা হেরে যাক। আমি জানি মন্দিরা, তুমি অন্যায় সুবিচার চাও। তোমার মনে এত দোটানা কিসের? সত্যি একটু নিষ্ঠুর হয়। আমরা সবাই চাই সত্যের জয় হোক, অন্তত একবার। प्लीज 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 अपना साइड दिन। नो कमेंट, नो कमेंट। प्लीज 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 अपना ম্যাডাম, আপনি এই সময় এখানে? আমার মনে হয় না এরপরে আমার ওর সাথে আর কথা বলতে ইচ্ছা করবে, তাই এখনই আমি কিছু কথা বলতে চাই। জাস্ট 2 মিনিট। ওকে, প্লিজ আপনার চলুন। তুমি আর তোমার বাবা দুজনকে আমি বুঝে উঠতে পারি না। সেদিনকে বাড়ি থেকে বেরোনোর সময় যেগুলো বলেছিলে আমাকে, মন থেকে বলেছিলে? এনিওয়েজ, ছাড়ো এসব কথা। এখন জিজ্ঞেস করে আর কি হবে? তোমার লাইফে তো তোমার চারু আবার ফিরে এসেছে। কি প্রেমের টান! কুঞ্জন, আচ্ছা আমাকে অ্যান্সার দাও তো, তুমি বারবার আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ কেন বলেছিলে? হয়তো তোমার বাবা তোমাকে খুব ফোর্স করেছে, কিন্তু ইউ আর নট আ রোবট। তোমার মনে কি চলছে সেটা তো আমাকে বলতে পারতে। গুঞ্জন, তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। না, এটা ভেবো না যে আমি ইচ্ছে করে বলছি না। এগুলোর আমার কাছে কোনো উত্তর নেই। লায়ার, ইউ আর আ লায়ার।
তুমি একটা মিথ্যেবাদী। আমি কি সেটা আমি নিজেই জানি না গুঞ্জন, তবে তোমার থেকে আমার অবস্থাটা খুব একটা আলাদা কিছু নয়। আমার মনেও হাজারো প্রশ্ন আছে, কিন্তু সেগুলোর উত্তর আমি ভেবেও বার করতে পারছি না। তাই আবারও বলছি যে তুমি প্লিজ প্লিজ তুমি পারলে মেহেরবাবু, এবার আমাদের যেতে হবে। যেভাবে ভিড় বাড়ছে, যে কোনো মুহূর্তে উত্তেজনা ছড়াতে পারে। প্লিজ চলো। মেহেরবাবু, প্লিজ প্লিজ। দাঁড়িয়ে কেন? এই খবরটা কি আপনার কাছে আগেই ছিল? আপনাদের কি মনে হয় চারুলতা আজকেও তার বয়ানে স্ট্রিক্ট থাকবে, নাকি ও আজ এমন কিছু বলতে পারে যার জন্য মিহির মুখার্জি বিপদে পড়তে পারে? স্যার, চারুলতার বোন দুর্গা বলেছে যে এই ব্যাপারের মধ্যে কোনো গন্ডগোল আছে। কথাই বলে না, পাগলে কি না বলে, আমরা ওইসব কথায় পাত্তা দিই না। কিন্তু দুর্গা তো প্রমাণ দিয়েছে। স্যার, আরেকটা কথা জিজ্ঞাসা করেছি। আর কোনো কথা নয়, কাজটায় ভালো ভালো মিটুক, তারপর মন্ত্রীমশাই একদিন আপনাদের সকলকে নিয়ে প্রেস কনফারেন্স করবে, তারপর সব কিছু জানিয়ে দেবে। চলুন। কি হলো? চলো। চারুলতা, মিহিরের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে তো? আর তো কিছুক্ষণ, তারপরেই তুমি আর মিহির। দেখো, যতক্ষণ না সব মিটছে ততক্ষণ তোমাকে একটু সাবধানে থাকতে হবে। এখন চলো, এসো। আমার কিছু বলার আছে ম্যাডাম। আমার কথা বলবার মতো সময় নেই এখন। আমি আপনার সাথে নয়, আমার দিদিয়ার সাথে কথা বলতে চাই। দিদিয়া, দিদিয়া তুই আমার। এখন কোনো কথা বলা যাবে না। আমি এখনই কথা বলবো। কোর্ট শুরু হওয়ার আগে তোর সাথে কথা বলাটা আমার দরকার দিদিয়া। সত্যের জয় অসম্ভব। তোদের এখনো কি করে এই কথাটা মনে হচ্ছে আমি জানি না। আমি জানি না সত্যিটা কি, কিন্তু এখনকার সমাজে সত্যি এটাই, বাবার মতো কিছু ক্ষমতাশালী লোকেরা তাদের ক্ষমতার জোরে আমাদেরকে যা দেখায়, আর মিথ্যে আমরা যা দেখি। খুব সত্যি কথা। নাহলে চারু রাতারাতি
কি করে এভাবে আসতে পারে? তুমি বলতে চাইছো তার মানে পিসিমণি যে এসছে সে বৌমণি না হতে পারে? আমি সেটা জানি না, কিন্তু নিশ্চয়ই অন্য একটা ব্যাপার আছে। আচ্ছা পিসিমণি, তোমার কি মনে হয় জেঠুমণি অন্য কাউকে বৌমণি সাজিয়ে নিয়ে এসেছে? জানি না, তবে দাদা চারু যে বেঁচে আছে সেটা নিশ্চয়ই জানতো না, না হলে খেলাটা অন্যরকম করে খেলতো। এর পেছনে নিশ্চয়ই কেউ আছে। আচ্ছা পিসিমণি, এত কিছু ভেবে কি লাভ? ভেবে ভেবে আমরা কোনো কুল কিনারা করতে পারবো না, আর ওদিকে বাবা হাসতে হাসতে জিতে যাবে। এমন বলছিস কেন দিদি ভাই? তোর মন বলছে না কেসটা দুর্গাই জিতবে? দুর্গা জিতুক এই স্বপ্নটা আমিও দেখি, কিন্তু সত্যিটা যে বড্ড নিষ্ঠুর, বড্ড নিষ্ঠুর। আসলে আমি আমার স্বপ্নগুলো এতবার ভেঙে চুরে যেতে দেখেছি না, খালি মনে হয় এবারও যদি আমি আমার ফিঙ্গার ক্রস করে রেখেছি। আমি আমার সবটুকু দিয়ে চাই দুর্গা যাতে এই লড়াইটা জেতে। এ লড়াই সহজে শেষ হবার নয়, এটা তোরা সবাই জেনে রাখিস। জানি পিসিমণি, তবু মনে হয় আমার চাওয়া না চাওয়ার যদি এতটুকু মূল্য থাকে, তাহলে আমার বৌমণিকে যারা এতটা কষ্ট দিয়েছে তারা তাদের উপযুক্ত শাস্তি পাক। কোনোভাবে ওকে যদি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন, আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। ও আমার দিদি, আমার দিদিয়া, যদি সেটা হয় সেটা করার আমার অধিকার আছে। চলে আয় দিদি। দিদিয়া, দিদিয়া, আমি ভাবতে পারছি না, তোকে তোকে আমার চিনতে অসুবিধে হচ্ছে। দিদিয়া, দিদিয়া, তুই এত ভীতু কি করে হয়ে গেলি? তুই কাল কোর্টে ওই কথাগুলো কি করে বলতে পারলি? তুই পারলি বাবাকে? দিদিয়া, 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 আমার দিকে তাকা। তুই তো ভয় পেতিস না, তাহলে আজ আমার কেন মনে হচ্ছে তুই তুই এখন তোর কিসের ভয় দিদিয়া? হ্যাঁ, আমাদের তো আর কিছু হারানোর ভয় নেই। তাহলে আমাকে যেতে হবে, আমার সময় নেই আর। সময় আছে দিদিয়া, তোর কাছে সময় আছে। আসল অপরাধীদের তুই শাস্তি দিতে পারিস, সেই সময় তোর আছে। দিদিয়া, দিদি, তুই চাস না অভিরূপ মুখার্জি আর মিহির মুখার্জি শাস্তি পাক? বল না, তুই চাস না? ওই অভিরূপ মুখার্জি আমাদের বাবাকে খুন করেছে, আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তুই জানিস আমাকে আর মাকে বোম ব্লাস্টে মেরে ফেলার চেষ্টা করেছে। মা, জানিস তো, মা এতগুলো ধাক্কা সহ্য করতে পারেনি। মার মাথাটাও এখন ঠিক নেই দিদিয়া। দিদিয়া, তোর সাথে সাথে আমরাও শেষ হয়ে গেছি দিদিয়া। বল না তুই এতদিন কোথায় ছিলিস? তোর কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। দেখ, তুই যদি আমাকে সত্যি কথাটা না বলিস তাহলে আমি কি করে? আমি মিথ্যে কথা বলি না। এই তো আমার দিদিয়া, আমি জানি তো আমার দিদিয়া মিথ্যে কথা বলে না। আচ্ছা দিদিয়া, তুই বলতো ওই ভদ্র মহিলা ওই ভদ্র মহিলা তোকে জোর করে আটকে রেখেছে? আচ্ছা, এই সব কিছুর পিছনে কি অভিরূপ মুখার্জির হাত আছে? কি রে, তুই চুপ করে আছিস কেন? কথা বল না। এই, তুই কি ভুলে গেছিস তুই ঈশ্বর চক্রবর্তীর মেয়ে? হ্যাঁ, যে ঈশ্বর চক্রবর্তী কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, ভয়কে সবসময় জয় করতে শিখিয়েছে। এই দিদিয়া, তোর সাথে আমার যেদিন শেষ দেখা হয়েছিল সেদিনও তুই অন্যায়ের বিরুদ্ধে লড়ে রিয়াদিকে শুভদার সাথে এক করতে চেয়েছিলিস, তাহলে তুই আজ কেন? সব কেন কি উত্তর হয়? হয় না। আর যেসব প্রশ্নের উত্তর খুঁজলেও পাওয়া যায় না, সেগুলো না খোঁজাই ভালো। তুই কেন হেয়ালি করছিস বলতো? সবকিছু পরিষ্কার করে বল দিদিয়া।
ও এখন যা বলবে সেটা কোর্টে গিয়ে বলবে। সময় হয়ে গেছে, চলো চারুলতা। দেখেছিস এই ভদ্র মহিলার সাথে এই লোকটাও আছে। দিদিয়া তুই কেন বুঝতে পারছিস না? এরা সবাই প্ল্যান করে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। দিদিয়া তুই আজ অন্তত চলো। না না দিদিয়া তুই আমার কথাটা শোন। দিদিয়া তুই আমার কথাটা শোন। দিদিয়া দিদিয়া তুই তুই দিদিয়া ম্যাম দিদিয়া